হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি চিলি সোয়া কাটলেট। তো তার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো দরকার তোমরা দেখো। আমি এখানে সয়াবিনগুলোকে জাস্ট একটু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি মিক্সিতে, আর এর সঙ্গে আমি একটু হলুদ, লবণ এগুলো মিশিয়ে দেব। আর আমি এদিকে রেখেছি আলুটাকে আমি একটু বয়েল করে সেটাকে স্ম্যাশ করে নিয়েছি। এর সঙ্গে আলু মিক্স করলে বাইন্ডিংসটা ভালো হয়। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা শুকনোভাবে মিক্সিতে ক্রাশ করে নেওয়া। এগুলো সবটাই আমি মেশাবো একসাথে। আর এর সঙ্গে বাইন্ডিংসটা ভালো যাতে হয় সেই জন্য তোমরা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়ে নিতে পারো। আমার সব কিছু মিশিয়ে তারপরে দেখো আমি সেগুলোকে খুব সুন্দর একটা কাটলেটের মতো চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করব। যেহেতু কাটলেট ডিপ ফ্রাই করব না, আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি আমার কাটলেটগুলোকে এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে শ্যালো ফ্রাই করছি। অল্প তেলেই হয়ে যায়। আর এগুলোকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভালো করে এগুলোকে ফ্রাই করতে হবে, শ্যালো ফ্রাই করতে হবে। আর যখন তোমরা এগুলোকে উল্টে পাল্টে দেবে তখন খুব সাবধানে দেবে, কারণ এটা খুব নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখো আমার কাটলেটগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আমার কাটলেটগুলোকে রিফাইন্ড অয়েলেই শ্যালো ফ্রাই করেছি। তোমরা যে কোনো অয়েল ইউজ করতে পারো, বাটার ইউজ তোমাদের ইচ্ছে। আর এখানে আমি ফ্রাইং প্যানে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, এটা আবার গ্রেভির জন্য। এবার আমি এখানে কিছু কুচি কুচি করা পেঁয়াজ বেরেস্তা হিসাবে ভেজে নেব। আমার এই পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত, ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি ভাজবো। এখানে আমার বেরেস্তাটা একটু গাঢ় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর আমার চিলি সোয়ার জন্য যে সবজিগুলো লাগবে চিলি সোয়া কোফতা, সেটা হচ্ছে ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটেছি, পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটেছি, আর নিয়েছি টমেটো।